সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। চলে আসলাম নতুন আইটি ডেইলি ব্লগ নিয়ে। সো লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আমার জ্যাঠার বাড়ি দেন মেজো ফুফুর বাড়ির কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম। তো আজকে ইন ডিটেলস আমার মেজো ফুফুর বাসায় কী কী করলাম সেগুলো শেয়ার করব। আশা করছি ভিডিওটা সবার কাছে খুব ভালো লাগবে। সো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সো আমরা জেঠির সাথে কথাবার্তা বলে অনেকক্ষণ সময় কাটিয়েছি। দেন সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ফুফুর বাসায় যাওয়ার জন্য। তো এখান দিয়ে আমি সব ভিডিও করছিলাম যেন আপনাদের দেখাতে পারি আর কি। চারপাশটা অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু বসন্তকাল, তো প্রত্যেকটা গাছে নতুন পাতা, অনেক বেশি সবুজ কালারফুল লাগছিল। তো বলতে বলতে চলে আসলাম, বেশি একটা সময় লাগেনি, 15 মিনিট লেগেছে আসতে। দেন আমরা বহরিয়া বাজার থেকে কিছু স্ন্যাক্স টাইপ জিনিস কিনছিলাম আমার ভাতিজি বাইজির জন্য। তো এখানে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। ব্রিজের পরে হচ্ছে আমার ফুপির বাসাটা, আর এই পুকুরটা হচ্ছে আমার ফুপিদের। এখানে আমাদের মাছ চাষ করা হয়। আর আমি কৃষ্ণচূড়া গাছটার ভিডিও নিচ্ছিলাম। আর এই কৃষ্ণচূড়া গাছটা হচ্ছে বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ভিতরে আর কি। আর চলে আসলাম ফুপুর বাসার। ফুপুর বাসার বাড়িটার নাম হচ্ছে বহরিয়া মৎস্য হ্যাচারি। আর আমার ফুপার নাম হচ্ছে মরহুম সাবেক চেয়ারম্যান হাফিজ ব্যাপারী। যারা চাঁদপুরে আছেন তারা অবশ্যই চিনে থাকবেন, আর ওনাকে চিনে না এমন কেউ নেই আর কি। অনেক জনপ্রিয় একজন। তো অনেক দিন পরে আসলাম, বাড়িটা জানি কেমন হয়ে গেছে, আগে অনেক সুন্দর ছিল। তো অনেক দিন পরে আসাতে একটু অন্যরকম লাগছিল। তো ফুপুর সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রায় 2-3 ঘন্টার মতো। তো সন্ধ্যার পর মাগরিবের পরে আমরা রওনা দিলাম। তো চাঁদপুর চলে আসলাম। তারপরে আমি আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করছি আর কি। তো অনেকদিন পর ফুপুর সাথে দেখা করে অনেক বেশি ভালো লেগেছে। ফুপু অনেক আদর করে, আর আমার 4জন ফুপুর মধ্যে আমাদের সবাইকে অনেক বেশি স্নেহ করে। তো এই তো বলতে বলতে আমরা চলেই আসলাম। দেন আসার সময় ফুপু আমাকে আর আমার ছোটো বোনকে 1000 টাকা গিফট করেছে। আর বকশিস পেতে কার না ভালো লাগে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও।